নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। কলকাতা তিন প্রধান মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান, এর সঙ্গে ফুটবলের বাকি সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। আইএসএল ঘিরে এখন অনিশ্চয়তার মেঘ। আদৌ আইএসএল হবে তো? কিভাবে হবে? ক লেগের হবে? ডাবল লেগ না সিঙ্গেল লেগ? কি পদ্ধতিতে হবে? কবে শুরু হবে? এই সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল মহলে। আসলে সবাই এখন তাকিয়ে বুধবার অর্থাৎ 19শে নভেম্বরের প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও যে রিপোর্ট জমা দিতে চলেছেন সুপ্রিম কোর্টে, তার দিকেই। কারণ সেই রিপোর্টের ওপর নির্ভর করবে আইএসএল কিভাবে হবে, কারা করবে। কারণ যেভাবে আইএসএল হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাই নিয়ে সকলেই দ্বিধায়। আসলে আইএসএল করা নিয়ে টেন্ডার ডাকা হয়েছিল, কিন্তু কেউ বিড করেনি। শেষ পর্যন্ত আইএসএল হবে তো? যদি না হয় তাহলে ভারতীয় ফুটবলে আরও একবার কালো মেঘ, আরও একবার কালো ছায়া চলে আসবে। এই নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি, মেহতাব হোসেন এবং কার্তিক শেঠ? ফুটবল খেলা না হলে ফুটবলের তো অস্তিত্ব থাকবে না। ফুটবলের অস্তিত্ব রাখার জন্য আইএসএল, আই লিগ, অন্যান্য আরো অনেক যে টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছিল, সেই সমস্ত টুর্নামেন্টগুলো আবার নতুন করে চালু করা উচিত ফুটবলটাকে বাঁচাতে গেলে। শুধুমাত্র আইএসএল বা আই লিগের উপর ডিপেন্ড করে থাকলে হবে না। বিভিন্ন স্টেটের লিগ চালু করতে হবে। যে সমস্ত টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে সেটা বন্ধ টুর্নামেন্ট চালু করতে হবে, তবে ফুটবলটা পুনর্জীবন পাবে। কোয়ান্টিটি যদি বেশি আসে তাহলে কোয়ালিটি পাবো, কোয়ান্টিটি যদি কম হয় কোয়ালিটি কমে অটোমেটিক ব্যাপারটা। ভাষা পাচ্ছি না। আমি নাই না করে 4 বছর 5 বছর আমি আইএসএল খেলেছি, দুটো ফাইনাল খেলেছি। আমি ভাষা পাচ্ছি না কি হবে না হবে, কেন হচ্ছে না আর কি জন্য হচ্ছে না, এটা আমি ব্যাখ্যা দিতে পারবো না, কেন ওই জায়গাটা আমি বসে নেই। আর আমার মনে হয় কাদা ছুড়াছুড়ি না করে নিজেদের মধ্যে বসে যত তাড়াতাড়ি প্রবলেমটাকে সলভ করে নিয়ে আমার মনে হয় লিগটা স্টার্ট করা উচিত। আইএসএল তো একটা এমন টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা না থাকলে তাহলে আমাদের যত প্লেয়াররা আছে না তাদের তো অনেকটা মানে ক্ষতি হয়ে যাবে। বিশেষ করে আইএসএল খেললে তো তারা কিছু অন্তত একটা টাকা পয়সা যাই হোক একটা কিছু পায়, তা ওদের তো ফিউচারটা তো ওইখানে তো তৈরি হয় না। সেই জন্য আইএসএলটা হওয়া খুব জরুরি, বা হলে খুব ভালো হয়। তাহলে আমাদের ফুটবলারদের পক্ষে বা আমাদের যারা প্লেয়াররা আছে তাদের একটু সুরাহা হয় সব দিক দিয়ে। আইএসএল হবে কি না কেউ জানে না। আমাদের জাতীয় টিম বাংলাদেশের কাছেও হারল। কোথায় যাচ্ছে ভারতীয় ফুটবল? এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সবাই। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। সিকিম গভর্নর্স গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডায়মন্ড হারবার এফসি মঙ্গলবার ডায়মন্ড হারবার এফসি 3-1 গোলে হারিয়েছে সিকিম পুলিশকে। ডায়মন্ড হারবারের পক্ষে অমরনাথ, গাংতে ও আকাশ গোল 3টি করেন। নির্ধারিত সময় খেলা ফলাফল ছিল 1-1। আসলে লক্ষ্য ছিল ফুটবলার তুলে আনা, আর সেই লক্ষ্য থেকেই এবার এই উত্তরবঙ্গ গোল্ড কাপের আয়োজন করেছিলেন সৌরভ পাল সহ কয়েকজন ফুটবল প্রেমী। তাদের উদ্যোগেই জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে হয়ে গেল উত্তরবঙ্গ গোল্ড কাপ। এই উত্তরবঙ্গ গোল্ড কাপ থেকেই বেশ কয়েকজন ফুটবলারকে বাছাই করলেন মোহামেডান পিয়ারলেস থেকে শুরু করে কলকাতা ময়দানের বেশ কয়েকটি ক্লাব। উত্তরবঙ্গ গোল্ড কাপের ফাইনালে কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব দার্জিলিং 1-0 গোলে জলপাইগুড়ির নেতাজি মডার্ন ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিশিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখার্জি এবং অর্জুন ফুটবলার শান্তি মল্লিক। উপস্থিত ছিলেন ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্রিকেটের সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফ্রিজে। রেলওয়েজের পর এবার আসামের বিরুদ্ধে 7 পয়েন্ট পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করল বাংলা।
কল্যাণীতে বুধবার ম্যাচ জিততে হলে বাংলাকে তুলে নিতে হবে 7 উইকেট। অসম এখনও পিছিয়ে 144 রানে। রঞ্জি ট্রফিতে ইতিমধ্যেই বাংলা 4টি ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে, ড্র করেছে 1টি ম্যাচ। অসমের বিরুদ্ধে ইনিংস জয় এখন সময়ের অপেক্ষা। যদিও শাহবাজ এদিন সেঞ্চুরি করলেও মাত্র 3 রানের জন্য 17 রান হাতছাড়া করলেন সুমন্ত। এছাড়াও স্বামীর জোড়া ধাক্কায় এখন টলমল করছে অসম। এই ম্যাচ থেকে বাংলা 7 পয়েন্ট পায় কিনা এখন তার অপেক্ষায় প্রহর গুনছে বাংলা শিবির। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।